আমাদের কেবলা কয়টা বলেন? মুসলিমদের কেবলা কয়টা? কেবলা কয়টা বলেন সবাই চিল্লা? কোন দিকে কেবলা? কোনটা কেবলা? কাবা। কেবলা কোনটা? কাবা। কিন্তু আমাদের এই দেশের মধ্যে হুজুর কেবলা আছে কিনা? দরগা কেবলা আছে কিনা? বলেন, দরগা কেবলা আছে কিনা? খানকা কেবলা আছে কিনা? মুসলিমদের কেবলা হচ্ছে একটা। কেবলা মানে দিক, যেই দিকে পড়ে মানুষ, যেই দিক দিয়ে মানুষ নামাজ পড়ে, যেই দিকে ঘুরে মানুষ নামাজ পড়ে সালাত আদায় করে। শাব্দিক অর্থে যদিও দিক, কিন্তু পারিভাষিক অর্থে কাবাকেই কেবলা বলা হয়। শাব্দিক অর্থে যদিও দিক। আপনাকে যদি বলা হয় কেবলা কোন দিকে, আপনি কোন দিকে বলবেন? বলেন পশ্চিম দিকে। নাকি হুজুর কেবলা বলবেন হুজুর হলো পূর্ব দিকে? হুজুর হলো পূর্ব দিকে, আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে। আপনি কেবলা কোনটা ধরে নেবেন? হুজুরকে কেবলা বলে সেদিকে কেবলা ধরে নেবেন? কত বড় জালিয়াত ইসলাম নিয়ে দেখেন। এই হুজুরকে কেবলা বানিয়ে, হুজুরকে নিজের নামে কেবলা শব্দ ব্যবহার করে মুরিদানদেরকে, মুরিদগণদেরকে নিজের দিকে তাওয়াজ্জু দেওয়ায়, কলবের সাথে কলব এক করায়, ফিট করায়। কলবের সাথে কলব মিলে একটা যে একটা এই বার্ক, একটা বিজলি, একটা চমক, একটা যে আকর্ষণ, একটা যে তাজাল্লি প্রস্ফুটিত হয়, বিকশিত হয়, এই তাজাল্লির মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কানেক্ট হয়। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করলে কি বান্দার সাথে বান্দার কলবের মিল হতে হয়, নাকি আল্লাহর সাথে কানেক্ট করবে? কার সাথে কানেক্ট করবে বলেন? সালাতের মধ্যে আমরা প্রায় সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার মধ্যে আছে না এই শব্দটা? আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার নিকটে সাহায্য চাই। কোন দরবারের কাছে সাহায্য চাই না, কোন পীরের কাছে সাহায্য চাই না, কোন মাজারের কাছে সাহায্য চাই না। চাই কার কাছে বলে? কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তাহলে মুসলিমদের কেবলা হচ্ছে একটা। হুজুর কোন কেবলা হতে পারে না। হুজুর সম্মানিত ব্যক্তি, আমরা তাকে সম্মান করব। হুজুর পীর সাহেব, আমরা তাকে সম্মান করব। তাকে কেবলা বলবো কেন বলেন? কেন কেবলা বলবো? মুসলমানদের যদি একটু কমন জিনিসটা থাকে, সেন্স বাদিয়ে দিলাম, শুধু কমন জিনিসটা থাকে, তারপরে সে বুঝতে পারবে একটু মানুষকে কিভাবে কেবলা বানানো হয়। কেন কেবলা বানানো হয়? আমাদের কেবলা তো বাইতুল্লাহ। আমাদের কেবলা কি বলেন? বাইতুল্লাহ। মুসলিমদের কেবলা দুইটা ছিল, একটা ছিল বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। পরবর্তীতে কেবলা পরিবর্তন করা হয়েছে, তারপরে দেওয়া হয়েছে বাইতুল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে মুরিদগণদেরকে আমরা শিক্ষা দেই হুজুর কেবলা হিসেবে। কেন? আপনি একজন ইসলামের ধারক বাহক হয়ে, আপনি একজন ইসলামের পণ্ডিত্য অর্জন করে, ইসলামের একজন যাজক হয়ে কেন মুরিদগণদেরকে এই কেবলা শিক্ষাটা দিবেন? কেবলা তো মুসলিমদের একটা হবে। কেন আপনি আবার বারবার নিজেকে কেবলা বানিয়ে আরেকটা দিক বানাচ্ছেন? আপনার দিকে কেন তাওয়াজ্জু দেবে? অনেক মুরিদান এইভাবে বসে মুরাকাবা বসে তাওয়াজ্জু দেয় পীর সাহেবের দিকে, এবং তার সূরত, তার আকৃতি যেহেনের মধ্যে বাসমান করায়, এর মাধ্যমে আল্লাহকে তালাশ করে। নাউযুবিল্লাহি মিন যালিক।